নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চটজলদি ইভিনিং স্ন্যাক্স করে দেখিয়েছি, আর আমি গ্যারান্টি দিয়ে বলছি এই স্ন্যাক্সটা তোমরা যদি একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। আর যে সকল বন্ধুরা ইফতার করছো তারাও কিন্তু রেসিপিটা দেখে নিতে পারো। তো স্ন্যাক্সটি বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এবার আলু দুটো ছোকলাটা আমি ছুলে নেব। তো আলু দুটো ছোকলাটা কিন্তু আমি ছুলে নিয়েছি। এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব আলু দুটোকে। আর কাটার পরে কিন্তু আলুগুলোকে জলের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু আর আলুগুলো আর কালো হবে না। আলু দুটো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলু দুটো ভালো করে ধুয়ে নেব। আর আলুগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আমি কিন্তু প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। এবার আমি একটা সিটি মেরে নেব। তো সিটিটা পড়তে থাক, এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কেটে নেব। আর আমি 4 কোয়া রসুন ছুলে নেব। আর নিয়ে নেব দুটি কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু ছোট ছোট টুকরা করে নেব। তারপরে আমি একটা চপারে নিয়ে নেব। আর আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তো আমি কিন্তু চপারে চপ করে নিয়েছি। এবার আমি চপারটা খুলে নেব। এবার আমি সব কিছু একটা বাটিতে নামিয়ে নেব। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন একটু গরম হয়ে আসবে আমি তাতে দিয়ে দেব সাদা তেল। এখানে কিন্তু আমি 2 চামচ মতন সাদা তেল দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এবার আমি চপার দিয়ে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি সেগুলো এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে। এবার পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব আমচুর পাউডার,
হাফ চা চামচ দিয়ে দেবো বিট নুন, এবার আমি এখানে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে একটু ম্যাশ করে দেব। আলুগুলো কিন্তু আমি আর 5 মিনিট মতন রান্না করে নেব। এবার আমি আলুগুলো একটা বাটিতে নামিয়ে নেব। আর নামানোর পরে একটু ঠান্ডা করে নেব। এবার আমি পাউরুটির এই সাইডগুলো একটু কেটে নেব। আর কেটে নেওয়ার পরে একটু আলু দিয়ে দেব। আলুটা একটু সব জায়গায় লাগিয়ে দিতে হবে। তারপরে আরেকটা ব্রেড দিয়ে আমি চেপে দেব। এবার একটা বাটিতে আমি 2টো ডিম নিয়ে নেব। আর ওই ডিমে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো। এবার আমি ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। তারপরে একটু জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। আর এখানে দিয়ে দেব অরিগানো, দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। এবার আমি ব্রেড ক্রাম্বটা একটু মিশিয়ে নেব। এখানেও কিন্তু একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার আমি একটা পুর ভরা ব্রেড নিয়ে ডিমের গোলাটার মধ্যে দিয়ে এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। ঠিক এরকম দেখতে লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটিগুলোই বানিয়ে নেব। তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সাদা তেল। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি স্ন্যাক্সগুলো এক এক করে ভেজে নেব। কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেব। তো স্ন্যাক্সগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা স্ন্যাক্স ভেজে নেব। আর এই স্ন্যাক্সগুলো কিন্তু ইভিনিং আড্ডায় একদম পুরো জমে যাবে। আর যে সকল বন্ধুরা ইফতার করছো তারাও কিন্তু রেসিপিটা দেখে নিতে পারো। চটজলদি কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তাহলে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে।
এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।